হ্যালো গাইজ, ওয়েলকাম টু আর নিউ ব্লগ টু টিটুস ওয়ার্ল্ড। আশা করি সবাই তোমরা খুব 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 ভালো আছো। আজকে হচ্ছে ডে 3 পুরীতে, আর আজকের ব্লগটা কিন্তু সমুদ্রে স্নান থেকে শুরু করলাম। এখন আমি যাচ্ছি সি বিচে স্নান করতে। তো প্রায় 12 বছর পর যাচ্ছি, ফিলিংটাই একটা অন্যরকম হচ্ছে। যারা যারা সমুদ্রে স্নান করতে ভালোবাসো আমার মতো, তারা অবশ্যই কমেন্ট করো। আর এই হচ্ছে আমাদের হোটেল হেভেন, একদম সি বিচের সামনেই। ওয়েদারটা কিন্তু বেশ মেঘলা, বুঝতে পারছি না বৃষ্টি আসবে কি আসবে না। এনিওয়ে যাওয়া যাক, দেখা যাক কি হয় না হয়, সবটাই দেখতে পাবে। আর এই যে দোকানগুলো দেখছো, এগুলো কিন্তু বিকেলের পর সব খুলে যায়, তখন কিন্তু একদম পরিবেশটা অন্যরকম লাগে, যেটা কিনা আগের ব্লগে তোমরা অলরেডি দেখেছো, আমি দেখিয়েছি। তো এখন আমি সেলফি স্টিক দিয়ে একটু ভিডিও শ্যুট করছিলাম, পরে গিয়ে সেলফি স্টিকটা হোটেলে রেখে তারপরে আবার আসবো। হোটেলে চলে আসলাম ফ্রেশ ট্রেশ হয়ে। এখন লাঞ্চের টাইম। আগের দিনের মতোই নিয়ে নিয়েছি চিকেন থালি, আর একটা ফিশ থালি, আর একটা এগ থালি। আগের ব্লগটাতে তো তোমরা দেখতেই পেয়েছো কী কী খাবার ছিল না ছিল, সো সেটা আমি আর রিপিট করলাম না। খাবারের টেস্টটা কিন্তু বেশ ভালো। আর এটা হচ্ছে পাঁপড়, আগের দিন পাঁপড় ছিল না, আর আজকে পাঁপড় নেওয়া হয়েছিল। এই দেখো চিকেন কষাটা, কালারটা দেখেই নিশ্চয়ই খুব লোভ লাগছে, আমার তো দারুণ লাগছিল। আর এটা হচ্ছে হোটেলের ভেতরটা, মানে যেদিক দিয়ে আর কি উঠতে হয়। হোটেলটা বেশ ভালো, তোমরা এসে অবশ্যই ট্রাই করো। এটা হচ্ছে রিসেপশন। হোটেলের ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো, উইথ দ্য ফোন নাম্বার অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস। আর আমাদের থেকে কিন্তু অবশ্যই বার্গেনিং করার পর সেটা নিয়েছিল 1500 অ্যাপ্রক্স। অলসো আমরা কিন্তু সি ফেসিং রুম ছাড়া একদম থাকি না। সি ফেসিং রুম প্লাস নন এসি, সেটার রেট আলাদা, আবার এসি হলে আলাদা, আর সি ফেসিং না হলে সেটার রেটটা আলাদা। যাই হোক, এখন সন্ধ্যাবেলা দেখছো লাইট জ্বলে গেছে হোটেলের সামনে। হোটেলটা বেশ সুন্দর করে ডেকোরেশন করা। 12 বছর আগে যখন এই হোটেলে এসে থাকতাম তখন কিন্তু এতটাও ডেকোরেশন করা থাকতো না। এনিওয়ে এখন একটু বাজারের দিকে যাচ্ছি, একটু শপিংও করার আছে আর দেখারও আছে কীরকম কী কী জিনিস পাওয়া যায়, আর খাজা কোন দোকান থেকে নেবো না নেবো সেটাও একটু দেখার আছে। যাওয়ার পথে এই মন্দিরটা তোমরা ডেফিনেটলি চেনো যারা পুরী এসছো, খুবই সুন্দর মন্দির। আর আজকে হচ্ছে কালী পুজোর ভাসান। আগের ব্লগে তোমরা দেখেছিলে পুরীর কালী ঠাকুর মণ্ডপের সজ্জা, তো আজকে হচ্ছে সেই কালী ঠাকুরের ভাসান যাচ্ছে। তো তোমরা দেখো এখানে আজকে মার্কেট বন্ধ, মানে পুরীর পুরো মার্কেটের একটা পোর্শন ছিল বন্ধ সেই ভাসানের জন্য। তো এখানে ভাসানটা অনেকটা আমাদের মতোই, তাও একটা আলাদা টেস্ট তো থাকবেই। আফটার অল এটা ওড়িশা, তো ওড়িশার কালী ঠাকুরের ভাসান কীরকম হয় তোমরা দেখতে থাকো।
তো যাই হোক, এখন আমরা চলে এসেছি টেস্ট অ্যান্ড টুইট নামে একটা খাজার দোকানে, যেটা কিনা পুরীর মন্দিরের সামনে। এই দোকানের খাজার খুবই নামডাক আছে। তোমরা পুরীতে এসে যে কাউকে যদি জিজ্ঞেস করো যে এখানে কোথায় ভালো খাজা পাওয়া যায়, তাহলে কিন্তু সবাই এই দোকানটার নামটাই বলবে। সেটা পান্ডা হোক কি আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেল থেকেও কিন্তু এটাই রেফার করেছিল। তো হোটেলে বেশ সেল, বেশ কেন মানে প্রচুর সেল হচ্ছিল। আমরাও এখান থেকে নিয়ে নিলাম কিছুটা খাজা। এক একজন তো এখান থেকে প্রায় 6 কেজি 7 কেজি ইভেন 10 কেজি করেও খাজা নিচ্ছে। তো যাই হোক, মোটামুটি টেস্ট খারাপ লাগেনি, বেশ ভালোই লাগলো। এখন এই দোকান থেকে বেরিয়ে যাব, আবার হোটেলে ফিরতে হবে, রাত হয়ে গেছে। তো হোটেলে চলে এসেছি এখন। এটা দেখতে পাচ্ছি রিসেপশনের সামনে, হোটেল হেভেন। হোটেল হেভেনের রিসেপশনের সামনেটা বেশ সুন্দর। তারপরে আবার একটু সি বিচের সামনে আসলাম। ইচ্ছা ছিল কিছু খাওয়ার, বাট তোমরা যারা এক্সপিরিয়েন্সড, অনেকবার পুরী এসছো, তারা ডেফিনেটলি জানো এই যে সি বিচের সামনে যে মাছ ভাজাগুলো পাওয়া যায়, এগুলো খাওয়া কিন্তু একদম ভালো না। সবাইকে এটা সাজেস্ট করবো যাতে করে কেউ এটা না খায়। এটা খেলে কিন্তু শরীর খারাপ করবেই করবে, কারণ এই কবেকার মাছ ভাজা কেউ জানে না, আর কবেকার তেলে ভাজা সেটাও কেউ জানে না। ইভেন শুধু মাছ ভাজা কেন, চাউমিন সেটাও খাওয়া ঠিক না। এনিওয়ে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এবার একটু সমুদ্রের সামনে আসলাম। যেমনটা আগের ব্লগে বলেছিলাম, পুরী শুধু পুরী না, পুরী একটা ইমোশনের মতো আমাদের বাঙালিদের কাছে। আর যারা পুরীতে অনেক মেমোরিজ আছে, পুরী ভালোবাসে, তাদের কাছে তো বটেই। রাত হয়ে গেছে, এখন হোটেলে চলে যাব। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব কিন্তু প্লিজ 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 করে দিও। আর এরপরে কালকে আমরা ফিরে যাব, আর কালকের ব্লগটা কিন্তু অন্যরকম হতে চলেছে। সো চলো, টাটা, আবার পরের ব্লগে দেখা হবে।